90 seconds of AI automation with সৌরভ। আজকে ডে 4 এ আমরা কথা বলবো এপিআই নিয়ে। এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। শব্দটা শুনলে অনেকে ভাবে এটা মনে হয় কোডিং টোডিং নিয়ে অনেক ঝামেলার একটা কিছু, আসলে মোটেও ব্যাপারটা ওরকম না। সহজভাবে যদি আমরা চিন্তা করি, আপনার বানানো কোন একটা অ্যাপ্লিকেশন আরেকজনের বানানো কোন একটা অ্যাপ্লিকেশনের সাথে যদি কমিউনিকেট করতে চায়, তাহলে আপনার দরকার হবে এপিআই। আর আমরা যখন কোনো নো কোড প্ল্যাটফর্ম, ফর এক্সাম্পল সেটা হতে পারে N8N অথবা make.com বা জাপিয়ার দিয়ে যখন আমরা এপিআই নিয়ে কাজ করতে চাইবো, জাস্ট দুইটা কনসেপ্টের সাথে আপনাকে পরিচিত হতে হবে। নাম্বার 1 এইচটিটিপি রিকোয়েস্ট, নাম্বার 2 ওয়েব। বিষয়টা কিরকম ভাইয়া? এইচটিটিপি রিকোয়েস্ট শব্দটার মধ্যেই তার নাম পরিচয় লুকায় আছে। কিরকম? এইচটিটিপি রিকোয়েস্ট অর্থাৎ আপনি আরেকজনকে রিকোয়েস্ট করছেন যে তোমার ডেটাগুলো একটু কষ্ট করে আমাকে দাও, তখন আমরা এইচটিটিপি রিকোয়েস্ট এটা ইউজ করব। আর আপনি কোন একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলছেন, আপনার ডেটা যদি আপনি অন্য কোনো সফটওয়্যারকে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন ওয়েবহুক। এই চারটি সহজ করে মনে হয় এপিআই কনসেপ্ট আপনি আর কখনো বুঝেন নাই।